খুলনা ট্র্যাঙ্ক রোডের এক বাড়ি থেকে সবুজ নামে এক যুবকের গলা পচা মৃতদেহ পাওয়া গিয়েছে। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। এই বাড়ির জন্য প্রায় সময় আসার পরে ওরে মাইরেটারে আবার আমাদের টুট পড়ায় যায়। নিখোঁজ 3 দিন ধরে নিখোঁজ। মৃতদেহটা এই ঘরের মধ্যে পাওয়া গেছে, প্রায় সময় আসে এখানে, সেটা এসে মাইকটার খেয়ে চলে যায়। এরা মারলেই চলে যায়, যাই আমরা দাগ দেখায়। হ্যাঁ, হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করা হয়েছে। আমরা 2 ভাই বোন এতিম। আমাদের বাপ মা মারা গেছে আরো প্রায় 7-8 বছর আগে। এখন আমার বাপ মারে মিথ্যে মামলা দিয়ে এই বাড়ি থেকে খেদাই দিছে, দিয়ে তালা মেরে রাখছে। সেই মামলা ডিসমিস হয়েছে, খারিজ হয়েছে। আমার চাচার সাথে কোনো বিরোধ না। আমার চাচা হলো আমার সৎ চাচা, নজু নাম, তার নামে আমি মামলা করছি। ভাই কয়দিন থেকে নিখোঁজ? তার নামে আমি মামলা করছি, সেই কোর্টে এই মামলা চলতেছে। এখন আমার ভাই হচ্ছে গিয়ে এই বাসায় আসতে চায়। কয়দিন ধরে সে নিখোঁজ ছিল? সে বুধবারে সকালে বাড়ি থেকে বেরোইছে। এখন আমরা এইখানে তো আমরা 10 বছর আমাকে আসতে দেন না, ঢুকতে দেন না। এখন এইখানে আইসে তার মৃতদেহ আমরা ঝুলন্ত অবস্থায় পাইছি। এই বাড়িটা ছিল আমার চাচার আন্ডারে, নজুর কাছে তালামারা। ঘটনা আমরা এসে খুঁজতে এখানে এসে ওরা পাইছি। উনি যখন হারিয়ে গেছিল তখন আমরা কালকে বিকালে ওই যে ওর শ্বশুর বাড়ি থাকতো, তো তা ওদের ওই এলাকায় কাজদিয়া থানায় আমরা একটা মিসিং ডায়েরি করেছি। মানে সে 3 দিন আগে ঘরে দোকানেও যায়নি, ফোন দিছি দোকানে নেই, সবার কাছে ফোন দিছি, কোনো জায়গা নেই। এই জায়গা ফোন দিছি, আশেপাশের মানুষেরই কইছে কি ঘরের ভিতরে কোনো জায়গা নেই। তারপর আমি সকালে আইসি তারপরে আমার একটা শাশুড়ি দেওয়া ছিল, ওরে নিয়ে উঠেছি, যাই দেখি লাশ দুজন রয়েছে। মানে শত্রুতা ছিল কার সাথে, কোনো কিছু জানেন? শত্রুতা ওই কাকুর সাথে, তাই ছাড়া তো কোনো শত্রুতা নেই। বাড়ি থাকতে যায় না। সবকিছু বলো ওনাদের কাছে। সব শত্রুতা আমাকে আমার মেয়ের এই 11 বছর আমরা বাড়ি না, রাস্তায় টাকবুতো খেয়ে বেড়াচ্ছি। রাস্তায় আমাকে বেরোয় দিছে। তারপরে 2-3 আমরা আইসি, 3বার আমাকে মাইরে খেদাই দিছে। পরে একবার ও একা আইসে, তাও তালার জন মাথায় বাড়ি দিয়ে ওরে খেদাই দিছে। ওরা মধ্যে নিয়ে আসতে দেবে না। দ্বন্দ্ব কি নিয়ে, মানে কেন দ্বন্দ্ব? এই বাড়ি নিয়ে। পাশে যাবো একটু। এই যে বলবেন যে আপনি একটু চুপ থাকেন, আমরা আসবো আপনার কাছে। আমাদের বলেন তো কি হয়েছিল, কি শুনছেন, আসলেন, কি দেখলেন? আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের নাম আলামিন সবুজ। আমাদের চাচার সাথে আমার বাপ মা দুজনেই মারা গেছে। আমরা 2 ভাই বোন। আমার চাচা, সৎ চাচা নজু আমাকে বাড়িতে নামাই দিছে, তালা মেরে রাখছে। এই নিয়ে আমরা কেস করেছি, কোর্টে মামলা চলতেছে। তা আমার ভাই শুধু এই বাসায় আসতে চায়, শুধু এই বাড়ি আসতে চায়, থাকতে চায়, উঠতে চায়। তো রাস্তায় পথে ঘুরে বেড়ায়। ও হচ্ছে কি ওর শ্বশুর বাড়ি এখন ছিল ওই কয় মাস ধরে, তার আগে আমার কাছে ছিল। তা এখন এই 10 বছর আমরা বাড়ি ছাড়া। এখন হচ্ছে গিয়ে ওই বাড়ি আসতে চায়। এই জন্য হচ্ছে গিয়ে ও আগেও কয়েকবার আইসে, ওরে মারি খেদাই দিছে আমার চাচা আর আমার চাচাতো ভাইরা। এখন আবার আইসে বুধবারে সকালে বাসা থেকে বেরোইছে, সকালে আর বাড়ি ফিরে যায়নি। তা আমরা ভাবছি আত্মীয় স্বজনের বাসা গেছে। আমরা 2 দিন ধরে আত্মীয় স্বজনের বাসায় সব খুঁজেছি, তারে কোনো জায়গা খুঁজে পাইনি। পরে মনে হয়েছে যে আমাদের এই জমিতে আসতে পারে। আমরা আজকে সকালে এসে এই জমিতে এসে দেই ওর মরা লাশ ঝুলন্ত অবস্থায় আমরা পাইছি। আমরা এর ন্যায্য বিচার চাই, সঠিক বিচার চাই। বাবা না, আমি ওর বড় মামা। জি, আমার ভাই নিয়ে, ওর নাম মোহাম্মদ সবুজ। ও ও বিগত দিন এই বাড়ি আসে, মাদ্রাসাতে আসে, মাইর খেয়ে চলে যায়। ওর চাস্তো ভাইরা তারপরে নদু, তারপরে ওই আসাদের ছেলে জনি, এরা মারে। এদের মাইরে তালা দিয়ে বাড়ি তো বাড়ির মায়া থাকতে পারে না। আমার বোন মরলো এই বাড়ির জন্য, আমার ভাগ্নে মরলো এই বাড়ির জন্য।